আজকে তো আমার দৌড়াতে ইচ্ছে করছে। এক সময় ছিল শুটিং করতে গেলাম, গিয়ে দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির ওই যে জিমনেশিয়ামের ওখানে যে ক্রিকেট মাঠ আছে ওখানে খেলা হচ্ছে, আমি খেলতে নেমে যেতাম। বা একটা গ্রামে গিয়েছি, স্কুলের মাঠে দেখা গেল ফুটবল খেলা হচ্ছে, আমি খেলতে নেমে যেতাম। এখন তো আর সেই বয়স নাই। আমি বলতে চাচ্ছি যে আমি ছোটোবেলা থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। আমি ছাত্র জীবনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সুতরাং একজন মানুষ যখন ক্রীড়া সম্পাদক হয়, তার মানে খেলাধুলার প্রতি তার আগ্রহ এবং তার পার্টিসিপেশন থাকে। আমি ইন্টার ইউনিভার্সিটি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, ভলিবল খেলেছি। সুতরাং এখানে এসে আমার অত্যন্ত আনন্দ লাগছে। আজকে যারা খেলছে, আমার যদি বয়স আরেকটু কম থাকতো হয়তো আমি আজকে নামতাম খেলতে। আমরা যখন নাটকের শুটিংগুলো করি, তার মধ্যে নকশিপাড়ের মানুষেরা নামে একটি সিরিজ নাটক খুব জনপ্রিয় হয়েছিল, ২১শে টিভিতে গিয়েছিল। ২১শে টিভি যখন বন্ধ হয়ে যায় তখন ওটা হচ্ছে লাস্ট প্রোডাকশন। ওই সময়ে আমরা শুটিং করতাম কালিয়াকুড়ে, জমিদার বাড়ির মাঠে। আমরা প্রত্যেক দিন শুটিংয়ের পরে রাতের বেলা আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তারপরে ৯১ বা 69 নাটকের নাম অনেকেরই জানা আছে। সেটার শুটিং হতো ডিওএইচএসে, মহাখালী ডিওএইচএস। ওই বাড়ির যে লন, সেখানে আমরা প্রতিদিন ক্রিকেট খেলেছি। ৩.৫ তলা নামে একটি ধারাবাহিক নাটক হয়েছিল আফসানা মিমির পরিচালনায়। সেইটার শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রতিদিন ক্রিকেট খেলতাম এবং মিমি মাঝে মাঝে রাগ করে আমাদের ক্রিকেট খেলা থামাতো। ও ক্রিকেট খেলার যন্ত্রণায় ও শট নিতে পারতো না। এবং আমরা উত্তরাতে যে পুলিশের মাঠ আছে, সেখানে অ্যাক্টর ভার্সাস টেকনিশিয়ান আমরা ম্যাচ খেলেছি। সেই খেলাতে এটিএম শামসুজ্জামান উনি খেলেছেন, খায়রুল আলম সবুজ খেলেছেন, আমিরুল হক চৌধুরী খেলেছেন, আমি এক দলের ক্যাপ্টেন ছিলাম, আরেক দলের ক্যাপ্টেন ছিল খসরু, ক্যামেরাম্যান খসরু। ও হচ্ছে শিল্পী, কলাকুশলীদের ও ক্যাপ্টেন। তো আমার খুবই মনে পড়ছে, আমাকে মাঠ সব সময় টানে। আমি যে এলাকায় বড় হয়েছি, যে এলাকায় আমি থেকেছি ছোটোবেলা থেকে, ঢাকার দুটো এলাকায় থেকেছি। পুরান ঢাকায় আমি থেকেছি, আর এইদিকে মালিবাগের এখানে থাকতাম। সে ছোটোবেলা থেকে আমরা খেলাধুলার সাথে যুক্ত ছিলাম। এবং পুরান ঢাকাতে আমি আমার যত বন্ধুবান্ধব আছে প্রত্যেককে এই খেলাগুলো আমি শিখিয়েছি। ক্রিকেট খেলা শিখিয়েছি, ফুটবল কীরকম করে খেলতে হয় সেগুলো শিখেছি। আমার নিজের বাবা ফুটবল কিনে দিয়েছে, ক্রিকেটের ব্যাট বল আমি নিজে আমার বাবা কিনে দিয়েছে, সেটা দিয়ে আমরা খেলেছি। সুতরাং খেলাধুলার প্রতি আগ্রহ বা খেলাধুলার প্রতি ইতিহাস আমার অনেক আগে থেকে। ফুটবলে আমি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতাম, আমি ৯ অথবা ১০ নম্বর জার্সি পরে খেলতাম। আর ক্রিকেটের ক্ষেত্রে আমি ব্যাটসম্যান হিসেবে খেলতাম। আমি বল ভালো করতে পারতাম না, কিন্তু ব্যাটসম্যান হিসেবে আমি হার্ড হিটার হিসেবে খেলতাম। তো এরকম আছে আমাদের ইতিহাস। পরবর্তী সময়ে যখন নাটকের সঙ্গে যুক্ত হয়ে যাই, আমি ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারের পড়ার সময় থেকে আসলে এই খেলাধুলাটা ছেড়ে দিয়েছি। আমি নাটকের দিকে মনোযোগ দিয়েছি এবং সেই নাটকের মনোযোগ দিয়ে, অভিনয়ের দিকে মনোযোগ দিয়ে আজকে আমি আমার ক্যারিয়ার গড়েছি।